অফিস থেকে বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল। সজনেম শেখ নামে পরিচিত হোম ডেলিভারি বয়কে ফোন করে বন্ধুর বাড়িতে খাবারও দিতে বলেন অন্তরা দাস। পুনেতে খুন হওয়ার আগে সম্ভবত এটাই ছিল অন্তরা দাসের শেষ ফোন। তদন্তে নেমে এই সজনেম শেখকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সোমবার সজনেমের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমরাও। সেদিন খুন হওয়ার আগে অন্তরার সঙ্গে কি কথা হয়েছিল তার। একটা ফোন এসেছিল যে আমার একটা মাছ ভাত দিয়ে পাঠাবে, তো ও যেখানে থাকতো সেখানে নয়, ও অন্য জায়গায় থাকার কথা ছিল সেদিন রাত্রে অন্য ফ্রেন্ডের কাছে। আচ্ছা, ইংরেজি। তো আমায় এরকম ফোন করলো, বললো আমি ওখানে আসার পর ফোন করবো, তুমি তখন দিয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে। আমি এবার ডাব্বা প্যাক করছিলাম। বন্ধুর বাড়ি যাওয়ার পথেই খুন হয়ে যান অন্তরা। এই ঘটনার পর হাসপাতালে গিয়ে রক্তাক্ত অবস্থায় অন্তরাকে প্রথম দেখেন হোম ডেলিভারি বয় সজনেম। এই অভিজ্ঞতার কথা এবিপি আনন্দকে জানিয়েছেন তিনি। যে ধারদার হাতিয়ার দিয়ে মেরেছে, আর এরকম যারা পিছন দিকে বাঁ হাতের ওই দিকটায় গলাটা কেটেছিল। বাঁদিকের গলা আর নাক পাশ কেটে গেছিল। আর নাক পাশ কেটে গেছিল, শরীরের রক্ত প্রচুর বেরিয়ে গেছে আর কি। যারা যে তুলে এনেছিল তারাও তো সব বলতেছে মুরগি যেমন লাফায় না ওরকম ছটফট করছিল। এই তথ্যের ভিত্তিতে পুলিশের অনুমান আরো জোরালো হয়েছে যে এই খুন লুঠের উদ্দেশ্যে নয়, আততায়ী অন্তরাকে খুনের পরিকল্পনা নিয়ে এসেছিল। মৃত্যু নিশ্চিত করতেই তার গলায় কোপ মারা হয়। অন্তরের পরিবারকেও তার খুনের খবর দেন হোম ডেলিভারি বয় সজনেম। ফোন করলাম ওর বাবাকে যে তো সিরিয়াস আছে, বললো হ্যাঁ আমি প্লেনের টিকিট কাটছি, তো দেখছি পাই কি না। আমি দেখে কে আসছো, বলছে আমি আর আমার ছোট মেয়ে। আমি বললাম মরণ ধারা নয়, কাকিমাকে সাথে নিয়ে আসো। এই ফোনটা আসার পরই বেহালা সরসুনার বাড়িতে যেন বাজ পড়ে। মেয়ে আর নেই কথা বিশ্বাসই করতে পারছিলেন না বাবা মা। 1/33 সরসুনা মেন রোড, অ্যাসবেস্টাসের ছাদলা এই ভগ্ন বাড়িতেই সাধারণ সরকারি চাকুরে দেবানন্দ দাস আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তার 2 যমজ সন্তান অন্তরা এবং সঞ্চারীকে উচ্চশিক্ষিত করেছিলেন। এবং এই বাড়ি থেকেই পড়াশোনা করে অন্তরা বাবার স্বপ্ন পূরণের জন্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠা পেয়েছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। কিন্তু আজ সেই সবই অতীত। পাশের বাড়ির মেয়ের এই মর্মান্তিক পরিণতি শোনার পর থেকে মন ভালো নেই প্রতিবেশীদেরও। বাড়িটি কিনে তখন থেকে ওনাকে চিনতাম। ওনার 2টি মেয়ে, যমজ মেয়ে সঞ্চারী আর অন্তরা। তো এদেরও আমরা দেখেছি ছোটোবেলা থেকে এরা ভালো, এরা বিদ্যাভারতী স্কুলে পড়তো। যে উগ্র আধুনিকতা আমরা তাদের মধ্যে দেখিনি, পড়াশোনায় ভালো, মা বাবার সঙ্গে সবসময় এরা চলাফেরা করতো। দেখছেন না, ঘর বাড়ি দেখলে তো বোঝা যায় আর্থিকভাবে সেরকম পড়াশোনা 2টো মেয়েকেই করিয়েছে। কথাবার্তা, চাল চলন কোনোদিন দেখিনি উঁচু গলায় কোনো কথা বলতে। অনেক আশা ছিল যে মেয়ে বড় হবে, কিছু করবে, কিন্তু সব চুরমার হয়ে গেল। আপাতত সকলেরই দাবি একটা, যে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে তার চরম শাস্তি। রাজস্বী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।